নমস্কার বন্ধুরা, এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান গতকাল মধ্যরাতে প্রকাশিত হয়েছে। তো নবম দশম যে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, সেখানে 13টি সাবজেক্টের জন্য মিডিয়াম অনুযায়ী ডব্লিউবিএসএসসি থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে, যে গ্যাজেট নোটিফিকেশান জারি করেছে, সেখানে মোট 23,212টি ভ্যাকেন্সি সংখ্যার আপডেট দেওয়া হয়েছে। এবং যেটা একাদশ দ্বাদশ শ্রেণী আছে, এইচএস স্তরে আছে, এইচএস স্তরে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে 36টি সাবজেক্টে মোট 12,514টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবারে সাবজেক্ট ও মিডিয়াম অনুযায়ী কোন সাবজেক্টের জন্য কত পোস্ট আছে সেটা আপনারা এসএসসির ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারেন। ইতিমধ্যে আশা করি আপনারা পেয়ে গেছেন, এবং যদি না পারেন, এখনও যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে তার পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। তো মোটামুটি যেটা বললাম যে সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন মিডিয়াম অনুযায়ী দেওয়া হয়েছে। এটা একাদশ দ্বাদশ শ্রেণীরও যেমন দেওয়া হয়েছে, তেমনি এসএসসির তরফ থেকেও দেওয়া হয়েছে, মানে যেটা নবম দশম শ্রেণী আর কি, নবম দশম শ্রেণীতেও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বাংলা ইংরেজি থেকে বিভিন্ন সাবজেক্ট, যে সাবজেক্টে যে পরীক্ষা দিতে চান, তো সেটাও দেওয়া হয়েছে। এই যে 9-10 ফর সেকেন্ড এসএলএসটি 2025, এটা গ্যাজেট নোটিফিকেশান দেওয়া হয়েছে। আমরা যে বক্তব্যটা রাখবো সেটা একবার আমরা নোটিফিকেশানটা ডিটেলসে দেখে নিই, তারপরে যে নোটিফিকেশানের যে খুঁতগুলো আছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করতে থাকবো। এই যে বললাম, গতকাল মধ্যরাতে কিন্তু মেন যে গ্যাজেট নোটিফিকেশান, সেটা সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 and 11, 12, এটা দেওয়া হয়েছে। তো এটা আপনারা এসএসসি ওয়েবসাইটেও পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমাদের পেজেও আমরা দিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যে ক্রাইটেরিয়া এখানে দেখুন, শিডিউল ডেট ফর সেকেন্ড এসএলএসটি, এইটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে, ওপেনিং 16ই জুন 2025, ক্লোজিং হচ্ছে 14 তারিখ। ঠিক আছে, 14ই জুলাই 2025, বিকেল 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি দেওয়া হয়েছে 14ই জুলাই। ঠিক আছে, অনলাইনে করতে হবে। টেন্টেটিভ টাইমটাও এখানে দেওয়া আছে, অ্যাডমিট কার্ড, সব ডিটেলস তথ্য এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ভিডিওর কিন্তু অংশটা, শেষের দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কী কী কারণে একটা এই যে এসএসসি পরীক্ষাটাও কেসে হতে পারে, মামলা খোলার রাস্তাটাও করে দেওয়া হয়েছে। আমি জানি না এটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, সেটা সময় বলবে। তো যাই হোক, এখানে এই ডিটেলস এগুলো আপনারা পড়ে নেবেন। গ্যাজেট নোটিফিকেশানটা, এটা পড়তে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এলিজিবিলিটি দেওয়া হয়েছে, এবং যেটা মূল যে পার্টটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমি বলছি। দেখুন, এই যে ব্যাপারটা, ঠিক আছে, যেটা নাম্বার ডিস্ট্রিবিউশন করা হয়েছে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে, যেটা ওএমআর বেসড যে রিটিন এক্সামিনেশান, তাতে কিন্তু দেওয়া হয়েছে 60 নম্বর, 60 মার্কস। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যে 10 নাম্বার আছে, তাতে দেওয়া হচ্ছে যে 60% অ্যান্ড অ্যাবাভ যারা নাম্বার পেয়েছেন অ্যাকাডেমিকে, ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে অ্যাকাডেমিক, সেখানে 60%-এর ওপরে পেলে 10, 50 থেকে 60% পেলে 8, আর 50% অর্থাৎ 50% নিচে পেলে 6। থার্ড যেটা দেওয়া হচ্ছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে পার ইয়ার হচ্ছে 2 নম্বর করে দেওয়া আছে, 10 নম্বর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এটা মূলত যারা চাকরিরত শিক্ষক তাদের জন্যই করা আছে, মানে প্রত্যেক বছর যারা অনেকে তো বলছে 7 বছর চাকরি করেছে, তো তার ম্যাক্সিমাম 10 নাম্বারসই পেয়ে যাবে। এরপর 4 নম্বর দিচ্ছে ওরাল ইন্টারভিউ 10 এবং লেকচার ডিমনস্ট্রেশন, অর্থাৎ এই শেষের যে 30 নাম্বার, এটাতে কিন্তু একটা শ্রেণী, যেটা নতুনরা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ 30 নাম্বার দেওয়া আছে। দেখুন, টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ আর লেকচার ডিমনস্ট্রেশন। ঠিক আছে, বাকি এই যে একাডেমিক কোয়ালিফিকেশান, এটা তো বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন রকম হবে। আর ওই যে রিটিন এক্সামিনেশান, এই টোটাল 100 নাম্বারের ওপরে কিন্তু এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এইবারে এই গ্যাজেট নোটিফিকেশানে যে ত্রুটিগুলো আমি বলছিলাম, দেখুন, মোট যে ত্রুটিগুলো এসছে, ত্রুটি নম্বর 1, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ট্রেন্ড যারা, অর্থাৎ টেন্টেড যারা, যাদেরকে পরবর্তী সমস্ত প্রক্রিয়া থেকে দূরে রাখতে বলা হয়েছিল, মানে টেন্টেড যারা অযোগ্য, তারা পরীক্ষায় আর বসতে পারবে না। কিন্তু এই গেজেটটিতে তারা
কারা এবং তাদেরকে কিভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কিভাবে এই প্রক্রিয়া থেকে দূরে রাখা হবে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। তারা যদি ফর্ম ফিল আপ করে ফেলে তাদেরকে কিভাবে চিহ্নিত করা হবে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলছে যে নতুন নিয়মে ওএমআর সংরক্ষণের স্বচ্ছতা এবং ওয়েবসাইটে প্রকাশ সংক্রান্ত কোনো দফা দেয়া নেই। ঠিক আছে, এই গোপনীয়তা পূর্বে দুর্নীতির পুনরাবৃত্তি ঘটাতে পারে, মানে আগে যে দুর্নীতি হয়েছে সেই একই ঘটনা ঘটতে পারে, যার ফলে প্যানেল ক্যান্সেলের মতো ঘটনা আবারও ঘটতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, এই নতুন নিয়মে কিভাবে টেন্ডার ডাকা হবে তার নিরপেক্ষতা বা প্রযুক্তিগত পরিকাঠামোর মান নির্ধারণ করা কিন্তু হয়নি। এবং 4 নম্বর যেটা বলছে যে রায় অনুযায়ী কার বয়সে মানে কারা কারা বয়সে ছাড় পাবেন এবং এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। অর্থাৎ আনটেন্ড ক্যান্ডিডেট যারা তারা কারা এবং ওয়েটিং ও নট কল ফর ভেরিফিকেশান যারা তারা এই ছাড় পাবেন কিনা তা কিন্তু স্পষ্ট ধারণা করা নেই। 5 নম্বর ত্রুটিতে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 ভ্যাকেন্সির জন্য ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে। এক্ষেত্রে নতুনরা কীভাবে চান্স পেল এটার কোনো ব্যাখ্যা নেই। 2016 নিয়োগ দুর্নীতির জন্য যারা আর্টিকেল 14 এবং 16 বঞ্চিত হয়েছেন তারা হলো সেই বছরের পরীক্ষার্থীরা, নতুনরা কীভাবে চান্স পেল। 6 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, দেখুন যে পূর্বের টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নম্বর ধার্য করা হয়েছে। এক্ষেত্রে কন্ট্রাকচুয়াল টিচার যারা তারাও এই নম্বর পাবে, কিন্তু অনেক স্কুলে এরকম আছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য গেস্ট লেকচারার নেওয়া হয়েছে, তারা নবম দশম শ্রেণীর জন্য এই নম্বর পাবেন কিনা, বা যারা নবম দশম বা আপারে কন্ট্রাকচুয়াল নিযুক্ত, ঠিক আছে, তারা একাদশ দ্বাদশে এই নম্বর পাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা নেই। তবে পার্মানেন্ট টিচারদের এই সমস্যা নেই, কারণ তাদের সব ক্লাসেই নিতে হয়। 6 নম্বর যে ত্রুটিটা বলা হচ্ছে যে ভ্যাকেন্সিতে কোন ক্যাটাগরিতে জেনারেলে কটি সিট, এসসিতে কটি সিট, এসটিতে কটি সিট, সেই ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু মানে রিজার্ভেশন যে ক্যাটাগরি আছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশেষত গতবার যারা ওবিসি ক্যাটাগরিতে পেয়েছিলেন তাদের এবছর কী হবে সেই বিষয়ে কিছু বলা নেই। আর 7 নম্বর বলছে হঠাৎ করে অ্যাকাডেমিক্সের নাম্বার কমিয়ে ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়েছে, অর্থাৎ দুর্নীতি করার রাস্তা কিন্তু আরও প্রশস্ত করা হয়েছে। এছাড়াও বিএড যারা করেছেন আর কি, বিএডদের জন্য এক্সট্রা কোনো রকম ডিটেলস তথ্য ওখানে দেওয়া নেই। তো মোটামুটি এই রকম যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেওয়া হয়েছে এসএসসির তরফে। এখন দেখা যাক, এটা তো এইভাবে এইগুলো নিয়ে যারা ফ্রেশার্স আছে তারাও কেস করতে পারে। তো আমরা অবশ্যই সমস্ত আপডেট দিতে থাকবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।